ইনসুলিন স্পাইক অনেক রকম ক্ষতি করতে পারে, ফ্র্যাকচুয়েট করছে, কখনো শার্প বেড়ে গেল ব্লাড সুগার, আবার ঝপ করে পড়ে গেল। পেশেন্ট তো আর জানেন না, তিনি ধরুন সুগারের জন্য 2-3টে ওষুধ খান, ট্যাবলেট ক্যাপসুল, তিনি সেগুলো খাচ্ছেন বা ইনসুলিন নিচ্ছেন, কিন্তু হট করে দেখবেন যদি এরকম যদি বেড়ে যায়, তার মানে সুগার বেড়ে যাওয়াটা তো খারাপ, কিন্তু কমে যাওয়াটা আরও খারাপ। পেশেন্ট পুরো একদম কোমার মতো চলে যাবেন, হাইপোগ্লাইসেমিক এফেক্ট বলা হয়। এই হাইপোগ্লাইসেমিক এফেক্টে পেশেন্ট প্রায় কোমায় চলে যায়, ব্রেনের সমস্যা চলে আসে, মানে খুব সিরিয়াস ম্যাটার। সুগার বেড়ে গেলে ওটা অবশ্যই আমাদের চিন্তার, কিন্তু যদি সুগার ফল করে সেটা আরও চিন্তা। সুতরাং যারা ওষুধ খাচ্ছেন ব্লাড সুগারে, তাদের কিন্তু সচেতন হতে হবে, লক্ষ্য রাখতে হবে যে আপনার ইনসুলিন স্পাইক হচ্ছে কিনা। তার জন্য গ্লুকোমিটার রাখতে হবে, সঙ্গে একটু চিনি রাখতে হবে, আপনাকে বুঝতে হবে আপনার মধ্যে ইনসুলিন স্পাইকের টেন্ডেন্সি আছে কিনা। হ্যাঁ, এটা কি করে বুঝবো যে ইনসুলিন স্পাইকের টেন্ডেন্সি আছে কিনা? শুনুন, বাড়লে তো বোঝা যাবে না, কিন্তু কমলে অবশ্যই হাইপোগ্লাইসেমিক এফেক্টে চোখে অন্ধকার দেখা, উইকনেস, হাত পা ঝিমঝিম, এগুলো তো বোঝা যায়। বেস্ট হচ্ছে প্রত্যেক দিন এভরিডে দুবেলা ব্লাড সুগারটা চেক করা। একটা জাস্ট বাড়িতে ছোট্ট একটা কিট রাখা, যাতে রেগুলার বেসিসে ব্লাড সুগারটা চেক করা যায়, ফাস্টিং ব্লাড সুগার আর পিপি ব্লাড সুগার। এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকের ক্ষেত্রে।